আজ থেকে শুরু হলো সারা দেশে অপারেশন ডেভিল হান্ট। আপনারা সবাই অবগত আছেন যে গত শুক্রবার গাজীপুরে নিরীহ ছাত্র জনতার উপর এক পৈশাচিক কায়দায় আক্রমণ চালায় গাজীপুরের স্থানীয় কিছু দুষ্কৃতিকারী। অনেকেই ধারণা করছে এই যে আক্রমণ সেটা হয়েছে মূলত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের একটি অডিও কলের ভিত্তিতে। আপনারা সবাই জানেন যে জাহাঙ্গীর আলম বিদেশে বসে তার সাঙ্গপাঙ্গদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে এলাকাতে একটা চরম নৈরাজ্য করার পায়তারা করছে। এরই ফলশ্রুতিতে গত শুক্রবার নিরীহ ছাত্র জনতার উপর গাজীপুরের নিরীহ ছাত্র জনতার উপর স্থানীয় কিছু লোকজন পৈশাচিক কায়দায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে এবং 7 থেকে 8 জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বাকিগুলো স্থানীয় মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে এই গাজীপুরের ঘটনাটির পরিপ্রেক্ষিতে একটি যৌথ বাহিনীর সমন্বয়ে একটি অপারেশন চলবে, যা আগামীকাল রোববার বিস্তারিত জানানো যাবে বলে জানানো হয়। এই বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার লক্ষ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অপারেশন ডেভিল হান্ট এর ব্যাপারে আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানা যাবে বলে বলা হয়। এতে বলা হয়, শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন ছাত্র গুরুতর আহত হয়েছেন। তো আপনারা সবাই বুঝতে পারছেন যে যারা বাংলাদেশে একটি নৈরাজ্য পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, বর্তমান সরকারকে বিভিন্নভাবে বেকায়দায় ফেলতে বা বিভিন্নভাবে তাদেরকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে আওয়ামী লীগের কতিপয় ব্যক্তি বিদেশে বসে তারা বিভিন্নভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আর এদের প্রধান হচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা, যেটা আমরা ইতিমধ্যেই জেনেছি। তার বিভিন্ন রকম অডিও বার্তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সো বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ কখনোই শেখ হাসিনার এই সমস্ত উস্কানিতে কান দেবে না। আর একটি কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট শুরু হবে, সেখানে আমরা বলবো যে আপনার পরিচিত যদি কেউ এরকম দুষ্কৃতিকারী থাকে পতিত স্বৈরাচারের, তাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনার এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানতে চাই, আপনার মতামতটি আমরা পরবর্তী ভিডিওতে প্রকাশ করব নাম না বলার স্বার্থে। ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।